আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সাম হিরো বিডি। আমাদের এখনকার আলোচনার বিষয় হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ নিয়ে। ভিডিওটি বিসিএস, প্রাইমারি শিক্ষক, শিক্ষক নিবন্ধন সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ হবে। তো চলুন শুরু করা যাক। তো আপনারা এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো চলুন শুরু করা যাক। রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্য প্রকাশিত হয় কত সালে? 1910। রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্য প্রকাশিত হয় 1910 সালে। ঘরে বাইরে উপন্যাসটি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর। ঘরে বাইরে উপন্যাসটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। ভানু সিং ঠাকুর কার ছদ্মনাম? রবীন্দ্রনাথ ঠাকুর। ভানু সিং ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম। গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ সম্পাদনা করেছেন ডব্লিউ.বি. ইয়েটস। গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ সম্পাদনা করেছেন ডব্লিউ.বি. ইয়েটস। রবীন্দ্রনাথের সোনার তরী কবিতা কোন ছন্দে রচিত? মাত্রাবৃত্ত। রবীন্দ্রনাথের সোনার তরী কবিতা মাত্রাবৃত্ত ছন্দে রচিত। রবীন্দ্রনাথ ঠাকুরের অতি প্রাকৃত গল্প কোনটি? ক্ষুধিত পাষাণ। রবীন্দ্রনাথ ঠাকুরের অতি প্রাকৃত গল্প ক্ষুধিত পাষাণ। ভানু সিং ঠাকুরের পদাবলী এর রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। ভানু সিং ঠাকুরের পদাবলী এর রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। মৃন্ময়ী রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোট গল্পের নায়িকা? সমাপ্তি। মৃন্ময়ী রবীন্দ্রনাথ ঠাকুরের সমাপ্তি ছোট গল্পের নায়িকা। সন্ধ্যার আগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা রবীন্দ্রনাথের কোন কাব্যের কবিতা? বলাকা। সন্ধ্যার আগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা রবীন্দ্রনাথের বলাকা কাব্যের কবিতা। রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থটি উপন্যাস? শেষের কবিতা। রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা একটি উপন্যাস। কোনটি রবীন্দ্রনাথের রচনা? চতুরঙ্গ। কোনটি রবীন্দ্রনাথের রচনা? চতুরঙ্গ। রবীন্দ্রনাথ ঠাকুর তার রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন? বসন্ত। রবীন্দ্রনাথ ঠাকুর তার রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন? বসন্ত। রবীন্দ্রনাথ ঠাকুরের নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতায় কবির উপলব্ধি হচ্ছে ভবিষ্যৎ বিচিত্র ও বিপুল সম্ভাবনাময়। কোন সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম শতবার্ষিকী পালিত হয়? 1961 সালে। কোন সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মশতবার্ষিকী পালিত হয়? 1961 সালে। শেষের কবিতা রবীন্দ্রনাথ রচিত উপন্যাসের নাম। শেষের কবিতা রবীন্দ্রনাথ রচিত উপন্যাসের নাম। কোন কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার লাভ করেন? গীতাঞ্জলি। রবীন্দ্রনাথের শেষ কাব্যগ্রন্থ কোনটি? শেষ লেখা। রবীন্দ্রনাথের শেষ কাব্যগ্রন্থ শেষ লেখা। শেষের কবিতা কার রচনা? রবীন্দ্রনাথ ঠাকুর। শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা। রবীন্দ্রনাথ ঠাকুর তার কোন রচনাটি নেতাজি সুভাষচন্দ্র বসুকে উৎসর্গ করেন? তাসের দেশ। রবীন্দ্রনাথ ঠাকুর তার কোন রচনাটি নেতাজি সুভাষচন্দ্র বসুকে উৎসর্গ করেন? তাসের দেশ। বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান কার রচনা? রবীন্দ্রনাথ ঠাকুর। বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান রবীন্দ্রনাথ ঠাকুর রচনা। কোন সালে রবীন্দ্রনাথ ঠাকুরের 150তম জন্মবার্ষিকী পালিত হয়? 2011 সালে। কোন সালে রবীন্দ্রনাথ ঠাকুরের 150তম জন্মবার্ষিকী পালিত হয়? 2011 সালে। স্ত্রীর মৃত্যুকে উপলক্ষ করে রবীন্দ্রনাথ রচনা করেন নৈবেদ্য। স্ত্রীর মৃত্যুকে উপলক্ষ করে রবীন্দ্রনাথ রচনা করেন নৈবেদ্য।
কোন বইটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত নয়? বীরাঙ্গনা। কোন বইটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত নয়? বীরাঙ্গনা। রবীন্দ্রনাথ ঠাকুর সোনার তরী কোথায় রচনা করেন? শিলাইদহ। রবীন্দ্রনাথ ঠাকুর সোনার তরী রচনা করেন শিলাইদহ। কত সালে রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন? 1913 সালে। কত সালে রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করে? 1913 সালে। রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় ছিলেন না? মনপুরা। রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় ছিলেন না? মনপুরা। জীবন স্মৃতি কার আত্মজীবনী? রবীন্দ্রনাথ ঠাকুর। জীবন স্মৃতি কার আত্মজীবনী? রবীন্দ্রনাথ ঠাকুর। ধর্মবিশ্বাসে রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন ব্রাহ্ম। ধর্মবিশ্বাসে রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন ব্রাহ্ম। রবীন্দ্রনাথ ঠাকুর মানব জীবনের সাথে কোনটির তুলনা করেছেন? নদী। রবীন্দ্রনাথ ঠাকুর মানব জীবনের সাথে তুলনা করেছেন নদীকে। রবীন্দ্রনাথের পুনশ্চ কোন ধরনের গ্রন্থ? কাব্যগ্রন্থ। রবীন্দ্রনাথের পুনশ্চ একটি কাব্যগ্রন্থ। রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা 4 অধ্যায়। রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা 4 অধ্যায়। কত বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুরের বনফুল প্রকাশিত হয়? 15। কত বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুরের বনফুল প্রকাশিত হয়? 15। রবীন্দ্রনাথ শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেন 1901 সালে। রবীন্দ্রনাথ শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেন 1901 সালে। রবীন্দ্রনাথ যে রচনাটির জন্য সর্বাধিক বিখ্যাত সেটি কোনটি? গীতাঞ্জলি। বিশ্বকবি রবীন্দ্রনাথ কোন বিশ্ববিজ্ঞানীর সাথে দর্শন, মানুষ ও বিজ্ঞান নিয়ে আলাপচারিতা করেছিলেন? আইনস্টাইন। এশিয়ার প্রথম নোবেল পুরস্কার বিজয়ী হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এশিয়ার প্রথম নোবেল পুরস্কার বিজয়ী হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম গদ্য গ্রন্থ উরূপ প্রবাসীর পত্র। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম গদ্য গ্রন্থ উরূপ প্রবাসীর পত্র। ভানু সিং ঠাকুরের পদাবলী এর রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। ভানু সিং ঠাকুরের পদাবলী এর রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথের কোন গ্রন্থটি নাটক? রক্তকরবী। রবীন্দ্রনাথের কোন গ্রন্থটি নাটক? রক্তকরবী। কোনটি কাব্যগ্রন্থ? শেষ লেখা। কোনটি কাব্যগ্রন্থ? শেষ লেখা। কোন কবি দুই দেশের জাতীয় সঙ্গীত রচয়িতা? রবীন্দ্রনাথ ঠাকুর। সাহিত্যের কোন ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান নেই? মহাকাব্য। সাহিত্যের কোন ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান নেই? মহাকাব্য। রবীন্দ্রনাথের প্রকাশিত প্রথম কবিতার নাম কি? হিন্দু মেলার উপহার। রবীন্দ্রনাথের প্রকাশিত প্রথম কবিতার নাম হিন্দু মেলার উপহার। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ।